নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুটিতে স্বাগত জানাই। আর একটা নতুন খোঁজ, এই খোঁজটা তোমাদের দেবো বলে অনেকদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজকে যেখানটা খোঁজ দেবো, এখানে আসলে তো মাথা ঘুরে যাবে। সুন্দর দেখতে পাচ্ছেন বেরেস্তা এবং গোলাপ ফুলের সুন্দর করে 110 টাকায় মাত্র বিরিয়ানি পাওয়া যায়। এসি রেস্টুরেন্ট বাবা দেখতে পাচ্ছেন এখানে বাবা এন্ড রেস্টুরেন্ট। একদম এখানে ভেতরে কোনো জিএসটি চার্জ নেই, আপনারা আসুন এসে গিয়ে। এই যে চিকেনের সুন্দর কত গ্রামের পিস থাকে চিকেনের? 130-40 এরকম এসে গেছে পিস। আচ্ছা, আর মাটনের পিসটা কত গ্রাম থাকে ভাই? মটনের পিস এরকম 30-100। 130। এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে এসি রেস্টুরেন্টে বসে মাত্র 110 টাকায় কলা পাতায় এই বিরিয়ানিটা সার্ভ করা হয়। আর এখানে খেয়ে দেখতে পারবেন যে কত সুন্দর খাওয়া দাওয়ার, আর এর এক্সট্রা কোনো জিএসটি চার্জ কিন্তু এখানে লাগে না। ভেতরে বসে আছে অর্ডার দিন। ঠিক এইভাবে পরিবেশন হয়। টাকা দেওয়ার পাবে চিকেন আমরা কিচেনে ঢুকে পড়েছি, আর কিচেনে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম সাজানোই রয়েছে থালি, বেসিক থালি থালি। এটা হচ্ছে আপনার চিকেনে যেগুলো, হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাগনেট এখন করা হলো। চিকেনটা একদম ম্যারিনেট করে একদম গরমের মধ্যে রাখা আছে, একদম সুন্দর। এটা বিরিয়ানিতে যাচ্ছে, আর সুন্দর একটা কিন্তু অ্যারোমা কিন্তু সুন্দর আছেই অলরেডি দেখতে পাচ্ছেন। বেশ 100 গ্রামের উপরে সাইজ, তাই তো দাদা? 150 গ্রাম সাইজ আছে, 150 গ্রাম কিন্তু size। বলা যায় না, বলতে হয় 130। আনুমানিক হ্যাঁ বলা হয়, কেননা কোনোটা 150 হয়, কোনোটা 140 হয়, কোনোটা 160 হয়। 160 হয়। কি এক জায়গায় করে চিকেন মাটন এক জায়গায় করে না, আলাদা আলাদা করা। আমাদের মটনের পেঁয়াজি পিস দেখতে পাচ্ছেন, রেওয়াজি পিস। এই যে। বাহ, এটাও কি 150 গ্রামের মতন পিস দাদা? না, একটু বেশি। একটু বেশি থাকে না? হ্যাঁ, এরকম সবজি আছে, মুসুরির ডাল একরকম শাক আছে। মিক্স করা, আজকে আছে বাঁধাকপির সবজি। প্রত্যেকদিন কি সবজি চেঞ্জ হয়? হ্যাঁ, এক একদিন এক এক রকম। বাঁধাকপির সবজি দেখতে পাবেন, কষা কষা আলু পটল, আলু পোস্ত দেখতে পাচ্ছেন, আলু পোস্ত চলে এসেছে, কলমির শাক, ঝুড়ে আলু ভাজা আছে সাথে। এটা তো তোমাদের এখানেই তৈরি হয়? হ্যাঁ এখানে তো এখানে যায় লেবু লঙ্কা, পাঁপড় যাবে সাদের সাইডে থাকে, এই হচ্ছে পাঁপড়, এবং লাস্টে আমের চাটনি। আম সত্য আছে নাকি? না আম আছে কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি। বাহ বাহ, দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে রাইস। কি চাল ব্যবহার করা হয় দাদা? আমাদের মিনিকেট চাল ইউজ করা হয়। বাহ, খুব সুন্দর, একদম ঝরঝরে ভাত। বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে, রুই মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে, একদম টাটকা ভাজা একেবারে দেখতে পাচ্ছেন। পাবদা হয়, পমপ্লেট হয়। পাবদা পমপ্লেট সবই হয়। আর এটা হচ্ছে ঝোলগুলো করা আছে, কষা হচ্ছে দেখতে পাচ্ছেন, একদম একদম দারুণ। চিকেন কষা যে স্টাইলে হয় সেই রকম একদম কষা কষা, একদম ঝোল নয় কিন্তু কারি নয়, একদম কষা কষা। চিকেন চাপ দেখতে পাচ্ছেন, এটা বিরিয়ানির সঙ্গে সার্ভ করা হয়, তাই তো? হ্যাঁ, ওই বিরিয়ানি এমনি শুধু খেতে পারে। এমনি কেউ যদি চায় তাহলে এমনি নিতে পারে। আলাদা মাছ আলাদা নাকি? ঝোল আলাদা, মাছ আলাদা, যখন যেমন অর্ডার হবে সেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আজকে কি প্রিপারেশন করা হয়েছে? মাছের ঝোলটা, মাছের ঝোল মাছের ঝোলটা কি স্টাইলে বানানো হয়েছে? কালিয়া নাকি? এই কালিয়া স্টাইল। এটা কালিয়া স্টাইলে করা হয়েছে। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। নাম এতক্ষণ দাদা আমাদের দেখালেন, দাদার নাম কি? নামটা কি তোমার? আমার নাম খোকা। হ্যাঁ হ্যাঁ, খোকা খোকা কি টাইটেল কি? খোকা টাইটেল নেই। টাইটেল নেই, শুধু খোকা। আচ্ছা খোকা, কত বছর ধরে এখানে কাজ করছো? আমি তো এখানে মার্কেটে অনেক দিন ধরে কাজ করছে। অনেক দিন ধরে কাজ করছো, তাও আনুমানিক কতদিন হবে? তাও ধরো 5-7 বছর। 5-7 বছর। বাহ, খুব ভালো। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। তবে থালিগুলো কিন্তু সাজানো হয়েছে এইভাবে। ভেতরে তো দেখতেই পাচ্ছেন কাস্টমার এখন কিন্তু ঠিক ঘড়ির কাঁটায় দুটো, এখন কিন্তু কাস্টমার পরপর ঢুকছে, আর ঠিক থালিগুলো এইভাবে সাজানো রয়েছে, পরপর চলে যাবে অর্ডার অনুযায়ী। দেখো এখানে রান্নাটা কিন্তু খুবই কাজে ব্যস্ত। এখানে কিন্তু রাইস রয়েছে, 3 এক্সেল চাল আছে, তার মধ্যে একদম গরম মশলা দেওয়া আছে, এটা বয়েলড হবে। তার আগে কিন্তু হান্ডি সাজানো হচ্ছে, হান্ডির মধ্যে কিন্তু একদম আলু দেখতে পাচ্ছে, সুন্দর করে ভাজা আলু, সুন্দর করে একদম দেখতে পাচ্ছে। কালার তো রয়েছেই, অবশ্যই কালার থাকবে। আর কালারটা কিন্তু সবসময় ইউজ যেটা করা হচ্ছে সেটা তোমাদের দেখায়, বুশের কালার, যেটা অ্যাকচুয়ালি কিন্তু ফুড কালার।
এটা কিন্তু ইউজ করে, সব জায়গায় ইউজ করে কিনা জানি না, বাট যেগুলো একটু ব্র্যান্ড সেইগুলো কিন্তু ব্র্যান্ডে কিন্তু এরকম ইউজ করা হয়। সুন্দর করে থরে থরে আলু সাজানো হয়ে গেছে অলরেডি, পুরো একদম দেখতে পাচ্ছ একদম সুন্দর চিকেন পুরো একদম এর উপরে কিন্তু সাজানো হয়ে যাচ্ছে। ফাটাফাটি দোকান, দোকান থেকে চিকেন গুলো তুলে সাজিয়ে দেওয়া হলো। চিকেনটা কি ফ্রাই করে করো না, 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 কাঁচাই না। করো? কাঁচাই করো, আমরা কাঁচাই চিকেন কষিয়ে যেটা ঘরোয়া টাইপের হয়, হ্যাঁ। আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো খাওয়ানোর জন্য। দোকানটা তোলা হয়েছে, দোকানটা কিন্তু ছেঁকে দেওয়া হচ্ছে। কতগুলো রাইস দেবো, কটা বিরিয়ানি সেট বেরোবে? এটা 90 প্লেট। 90 প্লেট বেরোবে, তাই তো? টেক্কার মিঠা আতর যাচ্ছে, একদম একটা টেক্কার মিঠা আতর পড়ে চলে গেল। হচ্ছে গোলাপ, হ্যাঁ। গোলাপ পানি গেল, পুরা ওয়াটার। আমি তো পানি বলে ফেললাম, তোমরা আবার কমেন্টে কিছু বলো না আবার। এসছে জ্যোতি। জ্যোতি, আচ্ছা হরিঘোষে। হ্যাঁ, হরিঘোষের ও জ্যোতি আর কি। আচ্ছা, এখানে আছে বিখ্যাত। ফেমাস হরিঘোষ, কিন্তু ফেমাস হরিঘোষের ঘি চলে গেল। প্লাস জ্যোতিও থাকে আমাদের। আচ্ছা, একটা জিনিস বলি, ওই যে এক একটা দোকানে আছে দেখো না, 1 কেজি ঘি ঢেলে দিল, 2 কেজি ঘি ঢেলে দিল। হ্যাঁ, এর ফর্মুলাটা আমি বলি। এটাই হচ্ছে আসল না, process। আমি এর ফর্মুলাটা বলি বলো, যে 1 বলো, না, কিলো যে ঘিটা ঢালা হয়, হ্যাঁ আশা করি অনেকে জানা আছে কিনা আমার জানা নেই, পার কিলোতে 150 গ্রাম ঘি লাগে। 1 কিলো চালে 150 গ্রাম ঘি লাগে। আচ্ছা, তাহলে যদি একটা হাঁড়িতে 10 কিলো রাইস হয়, হ্যাঁ। তাহলে কতটা ঘি লাগতে পারে? কতটা ঘি লাগতে পারে স্বাভাবিক। আর যে তাহলে ওই লোক দেখানোর জন্য ওই উপরে নিচে ঘি দিলাম না, উপরে 1 কিলো ঘি উপরে ছড়িয়ে দিই, ছড়িয়ে ওটার দিলাম। কোনো মানেই হয় না। হচ্ছে গোলাপ পাপড়ি, বেরেস্তা, দহি, একদম দই চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, ফাটাফাটি। 350 গ্রাম। 350 গ্রাম ঘি যায়, রানাদা বলে দিল। দই, এবার যাচ্ছে দুধ, আর রেড কাউ ইউজ হচ্ছে। হ্যাঁ, রেড কাউ, কোনো সময় আমুল, যেটা যাচ্ছে আসল কিন্তু একদম বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা আমাদের নিজেদের বানানো। নিজেদের হাতে বানানো। এটা গন্ধেই বোঝা যাচ্ছে। ঢাকনা আটকে গেল, লাস্ট হাঁড়ি একসাথে। এবার রাইস বয়েলড হবে, পেরেছে। হ্যাঁ। আচ্ছা, আর সবজিগুলো কি প্রত্যেকদিন চেঞ্জ হয়? একদম, শুধু প্রত্যেকদিন নয়, দিনে দুবার চেঞ্জ হয়, সকালে একবার, রাতে একবার। আচ্ছা, রাতেও চেঞ্জ হয়? হ্যাঁ, বাহ। আর এটা কতক্ষণ থাকে মোটামুটি? এটা সকাল আপনি 12টা থেকে ভোর 4টে পর্যন্ত আপনি থালি এবং বিরিয়ানি পাবেন। আচ্ছা সাথে আমাদের ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আছে। আচ্ছা, এবার অনেক সময় রাত্রেবেলার দিকে তন্দুরটা বন্ধ করে দেওয়া হয়। চাইনিজও পাওয়া যাচ্ছে একই ছাদের তলায়, ইন্ডিয়ান মোগলাই সব। চাইনিজ তন্দুর, বাঙালি, মুগলাই ডিশ, এবং আমাদের সন্ধেবেলায় রুমালি রুটি, এগ রোল, মুগলাই, এবং এখানে কি, চাইনিজের রুমালি famous? অফুরন্ত স্ন্যাক্সের আইটেম আছে। আচ্ছা, আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই আছে। মুখ থেকে বের করতে হ্যাঁ, হবে, আমাদের আমি মেনু এটা কার্ডটা খাবো। না দেখলে বুঝবেন না, এটুকু বলতে পারি। আর আমাদের খাবারের কোয়ালিটি খেয়ে বিচার করবেন। একদম। টেস্টটা দেখেন কত সুন্দর। দুটো একদম সুসজ্জিত একেবারে, টেবিল টেবিল চেয়ার পেয়ার একদম পুরো রেডি একেবারে। আপনারা আসেন এখানে, খুব সুন্দর আরামে খেতে পারবেন, এসি চলবে। আর বিরিয়ানি খাবেন বা ভাতের থালি বা কি খেতে চান বলুন না, মুখ দিয়ে বলবেন তাহলেই পেয়ে যাবেন। থালিতে মোটামুটি 10 রকম পদ এখন দেওয়া হচ্ছে বর্তমানে। আর এই থালিটি মাত্র 70 টাকা থালি। এখন যে গ্যাসের দাম বেড়েছে তার জন্য কিন্তু এই থালিটা 880 টাকা, বর্তমানে 80 টাকা যাচ্ছে, ঠিক আছে থালিটা। আর এই থালিটা শীতকালে যদি আপনারা নেন তাহলে 15 রকমের পদ পাবেন, 15 রকমের। আর অ্যাট প্রেজেন্ট এখন কিন্তু 10 রকমের আছে। যেহেতু 15 রকম কেন পাবেন, শীতকালে সবই সবজি সব রকম পাওয়া যায় এবং সস্তাও থাকে, সেই জন্য কিন্তু 15 রকম পদ দিয়ে আবার 70 টাকায় থালিটা পাবেন। এখন যেহেতু গ্যাসের ক্রাইসিস, তার জন্যে মাত্র 80 টাকায় এই থালিটা পাচ্ছেন আজকে। সবার প্রথমে বলি, কৃষ্ণা হোটেলের ধাবার যে আজকের যে খাবার 80 টাকার থালি আপনাদের সঙ্গে শেয়ার করব এই খাবারের টেস্ট। আসুন, খাবার প্রথমে এখানে ডাল দিয়ে দিয়েছে মুগ মুসুরির ডাল, এখানে দিয়ে দিয়েছে লেবু আর পেঁয়াজ, একদম গরম ভাত, একদম ঝরঝরে রাইস দেখতে পাচ্ছেন, একদম ঝরঝরে রাইস। আর এখানে মিনিকেট চাল ইউজ করা হয়। দিয়ে শুরু করি। শাকে এখানে আজকে কলমি শাক হয়েছে, এত গরম যে হাত দিতে পারবে না, একদিকে ঠান্ডা আর এখানে কিন্তু গরম। চলুন, জয় রাম।
ঘিয়ের একটা অ্যারোমা আসছে, যেটা নর্মাল স্ট্রিট ফুড বলুন বা আরও অনেক জায়গায় আমরা থালি খেয়েছি, সেখানে কিন্তু আমরা এরকম পাইনি। বেশ সুন্দর। ঘরে যেমন আমরা শাক দিয়ে ভাত খাই, ঠিক কিন্তু সেরকম প্রপার, এবং এর মধ্যে হালকা একটা ঘিয়ের অ্যারোমা অ্যাড করা আছে, মানে এর মধ্যে ঘি দেওয়া আছে। খাবারই বাজি মাছ, মুসুরির ডাল, মুগ আর মুসুরি মিক্স করা। প্রত্যেকটা খাবার বলি লিটারালি, প্রত্যেকটা খাবার কিন্তু গরম, একদম গরম, হাত দেওয়া যাবে না, এরকম গরম, একদম ঘন, একদম ঘন ডাল দেখতে পাচ্ছেন। সুন্দর সর্ষে ফোড়নে বেশ সুন্দর একটা ঘন মুগ আর মুসুরি দিয়ে ডাল, যে ডালটা শুধু ডালটা খেলেও আপনাদের মনটা একদম ভরে যাবে। কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যিনি মালিক, যিনি অনার, তার নাম হচ্ছে রামপ্রসাদ দা। এই নামটা একটা সুন্দর একটা মিলমিশ আছে, যে এই যে খাবার পরিবেশন এবং খাবারের কোয়ালিটি, সেই নামের সঙ্গে কিন্তু যথার্থ একদম দারুণ। উনি এতটা ভালো মানুষ, যার জন্যই কিন্তু এতটা সুন্দর একটা খাবার প্রোভাইড করছে, এবং উইদাউট জিএসটি, তাও আবার এসির মধ্যে। চলুন গন্ধরাজ লেবু আমরা চিপে নেব ডালের মধ্যে। জুড়ে আলু ভাজা দিয়ে দিয়েছে, তুলে নিলাম, একদম মচমচে ঝুরঝুরে আলু ভাজা। এটা কিন্তু কোনো আলু ভাজাটা কেনা না, ওনারা নিজেরাই বানান। চলুন খাওয়া যাক। আর আলু ভাজা সাথে গন্ধরাজ লেবু, এর যে যুগল মিলন, একমাত্র মাছে ভাতে বাঙালি বলতে পারবে যে এর টেস্ট একদম সব ছাড়িয়ে। আচ্ছা, ডালটা কি এক্সট্রা কোনো চার্জেবল আছে? ডালটা দেওয়া আছে, ঠিক আছে। আর এক্সট্রা যদি কেউ কোনো কিছু নিতে চায় সেটা চার্জেবল। আর রাইসটা তোমাদের কত কি দাম আছে? 10 টাকা। আচ্ছা, আর আলাদা কোনো সবজি যেটা যদি নিতে চায় কেউ? না, থালির সঙ্গে যদি যে যেমন নেবে, অল্পই নেয় কোয়ান্টিটি, সেটা আমাদের প্লেট সিস্টেম না। থালির সঙ্গে আপনারা কি প্রোভাইড করেন, ক টাকা দেবেন, মিনিমাম কত কমে দেওয়া যায়? 30 টাকা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেতে পারেন না? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমাকে একটু ডাল দেবেন এবং ইয়ে দেবেন, একটু ভাত দেবেন, এক প্লেট ভাত দেবেন। দিয়ে দিন, অসুবিধা নেই, লেবু এনাফ এনাফ। তো আমরা ডালটা এতটা সুন্দর হয়েছে, যার জন্যে কিন্তু ডালটা নিয়ে নিলাম। সেই ঘটি বাঙালের ব্যাপার চলে আসছে, ডাল আর আলু পোস্ত, তাই তো? ঘুটিটা বিশেষ করে ডাল আর আলু পোস্তই কিন্তু একদম মজে যায়। তো আমরাও কিন্তু বাঙাল বলে আমরাও কিন্তু মজে যাই। এটা 10 টাকা, হয়তো আপনাদের কাছে একটু বেশি লাগতে পারে, কিন্তু খাবার কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটি। একটা জিনিস চিন্তা করবেন, প্রিমিয়াম কোয়ালিটি খেতে গেলে তো একটু তো পয়সা অন্তত বেয়ার করবে, যেখানে জিএসটি লাগছে না আপনাদের, সেটাও মাথায় রাখুন। পোস্ত দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর পোস্ত দিয়ে আলু, একদম মাখো মাখো একটা, একটু নোনতার ভাব, একটু নুনের ভাবটা একটু বেশি, একদম ফাটাফাটি। যেমন জেনারেলি আমরা আলু পোস্ত খেয়ে থাকি বাড়িতে, সেম টু সেম। বেশ সুন্দর লাগলো কিন্তু আলু পোস্ত দিয়ে, আর আমাদের ডালের সঙ্গে আলু পোস্ত থাকে কাঁচা পেঁয়াজ। এবার আমরা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপি দিয়ে খাবো। অবশ্যই কিন্তু আপনাদের রাইস কোয়ান্টিটি একটু কম লাগতে পারে, সেক্ষেত্রে দেখুন 10 টাকার রাইস কোয়ান্টিটি নিতে গেলে কোনো আপনার অসুবিধা হবে না আশা করি। যেখানে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে, এসির হাওয়ার মধ্যে, এত কম পয়সায় একদম চিপ রেটে এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থালি পাওয়া যাচ্ছে, সেখানে 10-20 টাকা একদম অ্যাফোর্ড করা যায়, অসুবিধা নেই। চলুন বাঁধাকপি দিয়ে খেয়ে দেখি কেমন। সুন্দর একটা গরম মশলার ফ্লেভার, বেশ সুন্দর ভাপিয়ে বাঁধাকপি যেমন আমরা ঘরে করে থাকি, আলু দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে, সেম টু সেম টেস্ট কিন্তু একদম
পারফেক্ট। আলু পটলের যেটা বেশ সুন্দর, ছাকা তেলে পটলগুলো ভাজা, আলু পটলের একদম ছাকা তেলে বেশ সুন্দর করে ভেজে আলু পটলের সবজি আছে, বেশ একটা গা মাখা মাখা। কোয়ালিটি নো ডাউট একদম ফার্স্ট ক্লাস। আলু পটলের সবজিটা সাদা তেলে হয়েছে, যার জন্য কিন্তু যে একটা অনুষ্ঠান বাড়ির ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা জেনারেলি কিন্তু বাড়িতে সর্ষের তেলেই রান্না করে খাই, কিন্তু এখানে সাদা তেলে একদম ছাকা তেলে কিন্তু ভাজার জন্য কিন্তু এর টেস্টটা কিন্তু একদম ইনক্রিজ করছে, খুব সুন্দর লাগছে। এর আগেও কিন্তু আমরা রামপ্রসাদদার দোকানে কিন্তু খেয়েছি আমরা, সেই দোকানটার ভিডিওটা আপনারা যদি দেখতে চান আমরা কিন্তু এখানে লিঙ্কে দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানেও আপনারা গিয়ে কিন্তু খেতে পারেন। সেখানেও কিন্তু জবরদস্ত খাওয়া হয়। এরকম যদি আমের চাটনি আর পাঁপড় থাকে, জমে ক্ষীর। যারা ভাত খাবে না তাদের জন্যও কিন্তু অপশান আছে। বিরিয়ানি কিন্তু চলে এসছে, আর আপনারা ভাবতে পারেন যে গুরুদাওয়াতে এত খাবার কে খাবে না, আমি এতটা খাবো না, বাট অল্প একটুখানি খাবো, আপনাদের খেয়ে বলবো যে এর টেস্টটা কী। আর সবার প্রথমেই কিন্তু যে দর্শনধারী, সেটাই কিন্তু একটা ব্যারাকপুর স্টাইলের একটা কিন্তু সুন্দর দর্শনধারী আছে, যেখানে কিন্তু চাটনি দেওয়া আছে, গ্রিন চাটনি, আর সুন্দর স্যালাড দিয়ে সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। এই হচ্ছে চিকেনের পিস বেরোচ্ছে ভেতর দিয়ে, প্রায় 120 থেকে 30 গ্রামের পিস আনুমানিক বলছে দাদারা, 140 গ্রামও হয়ে যায়। এটা স্বাভাবিক, মানুষের হাতের কাটার উপর ডিপেন্ড করে, কোনটা একটু বেশিও হয়, কোনোটা একটু ছোটো হয়, বাট 100-র উপরে কিন্তু 110-20 গ্রামের ওপরে কিন্তু চিকেন থাকে। বেশ সুন্দর, সাথে দিয়েছে আলু, আর এই দিয়েছে ডিম। আলুটা দেখাচ্ছি, এই হচ্ছে আলু, দেখতে পাচ্ছেন একদম সুন্দর, একদম সুসেদ্ধ আলু একেবারে, আর একদম ঝরঝরে রাইস, ঠিক আছে, বেশি অয়েলি না, একদম হালকা। খেয়ে দেখা যাক। জুড়ে লং গ্রেন রাইস, একদম ট্রিপল এক্সেল ইউজ করা হচ্ছে। চাল কিন্তু একদম যথেষ্ট পাতলা একেবারে। বিরিয়ানির রাইস একটু পাতলা না হলে কিন্তু তার টেস্টটা বেশ ইনক্রিজ করে না, একটু মোটা না হলে কিন্তু তার টেস্টটা অন্য ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু এখানে চালটা কিন্তু খুব সুন্দর ইউজ করা হয়েছে। চলুন প্রথমে একটু খাওয়া যাক। বেশ সুন্দর, খাওয়ার সাথে সাথে কিন্তু মুখে মেল্ট হচ্ছে, মানে কষ্ট করতে হবে না আপনার। একটু হালকা অয়েলি, হালকা একটু মশলাদার, মানে অ্যারোমাটা খুব বেশি স্ট্রং না, মিডিয়াম। রেগুলার ওয়াইজ কিন্তু যদি আপনারা খেতে চান খেতে পারেন, বাট আমি রেকমেন্ড করবো খালি খান, খালি খেলে কিন্তু ফাটাফাটি খাই। চিকেনটা একদম সুসেদ্ধ চিকেন দেখতে পাচ্ছেন, চিকেনের জুসিনেস ভাব আছে, একদম ফ্রেশ। বা কতটা জুসি চিকেনটা আপনাদের দেখাই, দেখুন কতটা জুসিনেস চিকেনে দেখতে পাচ্ছেন। একটু আলু দিয়ে, একশো 10 টাকায় এত সুন্দর একটা বিরিয়ানি প্রোভাইড করছে, তাও কিন্তু তলা পালে বেশ জমে গেছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে লোকেশন শেয়ার করবো। লোকেশন শেয়ারটা একদম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টেশন রোড যাচ্ছে, বারাসাত স্টেশন রোড। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা যদি আসতে চাও তাহলে ওখান দিয়ে সোজা এই স্টেশন রোড দিয়ে সোজা চলে আসবে। কাছে ভৌতিকের রাস্তা পার হলেই কৃষ্ণনগর রোড, হেলা বটতলার ঠিক পাশে কৃষ্ণা বিরিয়ানি এবং মাছ ভাত, এটা হচ্ছে ধাবা কাম রেস্টুরেন্ট। এখানে একবার এসে ট্রাই করো খাবার দাবার, বলবে কিন্তু ফাটাফাটি লেগে। কিন্তু দাদা আছে রামদা ভাই, তো রামপ্রসাদদার ভাই। দাদা তোমার নামটা বলো, তোমার নামটা বলো। সঞ্জীব দা। সঞ্জীব দা, এবার একটা জিনিস বলার, যে দোকানটা মোটামুটি প্রত্যেকদিন খোলা থাকে, তাই তো? একদম কোনো বন্ধ নেই। না, কোনো আর বন্ধ কটা থেকে স্টার্ট হয়? আমাদের সকাল 8টা থেকে খোলা হয়, একদম ভোর 4টে পর্যন্ত। ভোর 4টে অবধি? একদম। মানে যখন আসবে তখনই খাবার পাবে? খাবার পাবেন। আর বিরিয়ানিটা কতক্ষণ অ্যাভেলেবেল? বিরিয়ানি মোটামুটি আপনি বেলা 11টা থেকে 4টে পর্যন্ত বিরিয়ানি তো পাবেন। 4টে অবধি হবে? বাবা, মানে তোমরা যখন খুশি আসো না কেন, আমাদের বাড়ির সাথে অটোমেটিক আসলে থাকে, হ্যাঁ সবসময় লোক সবসময় লোক। খাবার কোয়ালিটি কোনো কথা হবে না, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা আসুন অবশ্যই, কিন্তু খেয়ে
দেবেন কেমন লাগলো না লাগলো। চলুন এবার টাকা পেমেন্ট করি, আপনাদের তো লোকেশন শেয়ার করেই দিয়েছি। এই দেখো কি আছে বলুন? আমার হচ্ছে একটা জলের বোতল,